যে শহীদ সঙ্গী কি করিবা সই প্রিয় ভাই বেঈমান নস্তুই হিংসা আজ ভেবে দেখ সেই কথাটা বন্ধু যে শহীদ সবই তুই কি করিবা সই প্রিয় ভাই বেঈমান নস্তুই হিংসা আজ ভেবে দেখ সেই কথাটা সাথী বন্ধুদের ভয় বন্ধুদের বেছে নিবি সাথী বন্ধুদের ভয় বন্ধুদের বেছে নিবি 50 সালে দুর্ভিক্ষ 50 সালে দুর্ভিক্ষ কমরেড শিকদার ঘোষ বললেন এই দুর্ভিক্ষ হচ্ছে কেন এই যে কপালের লিখন যে দুর্ভিক্ষ হবেই কমরেড শিকদার ঘোষ বললেন খাবার নেই এই জন্যে আমরা খাদ্যদ্রব্য পাচ্ছি না ব্যাপারটা কি এইরকম যদি এইরকম হতো যে খাবার নেই তাই আমরা খাদ্যদ্রব্য পাচ্ছি না তাহলে তো টাকা দিয়েও পাওয়া যাবে না ব্যাপারটা তো এরকম নয় টাকা দিলে তো বাজার থেকে যত চাল তত চাল ডাল তেল দুধ সবই তো পাওয়া যাবে তাহলে খাদ্যদ্রব্য আছে খাদ্যদ্রব্যের ঘাটতি নেই শুধু খাদ্যদ্রব্য ব্যবসায়ীরা তাদের আয়ত্তে নিয়ে নিয়েছে এবং তারা অল্প অল্প করে বাজারে থাকতে কৃত্রিম ভাবে দাম বাড়াচ্ছে এবং সাধারণ মানুষ অনাহারে থাকছে তাই কমরেড শিকদার ঘোষ বললেন একটাই মাত্র সমাধান খাদ্যদ্রব্য নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রীর যে ব্যবসা এই ব্যবসা থেকে ব্যবসায়ীদের বের করে দিতে হবে বিপণন থেকে ব্যবসায়ীদের বের করে দিতে হবে ব্যবসায়ীদের বিপণন থেকে বের করে দেব কিন্তু কি করব কমরেড শিকদার ঘোষ বললেন সরকারকেই দায়িত্ব নিতে হবে কমরেড শিকদার ঘোষ বললেন সরকারের দায়িত্ব কি হোয়াটস দ্য নেসেসিটি অফ এ গভর্নমেন্ট সরকারের প্রয়োজন কি সরকার আমার খিদের সময় খাবার দেবে না খাবারের দায়িত্ব নেবে না সরকার আমার পড়াশোনার দায়িত্ব নেবে না সরকার আমার চিকিৎসার দায়িত্ব নেবে না আমি যখন ক্ষুধার্ত হয়ে রাস্তায় নামবো স্লোগান তুলবো ন্যায় হুঁকা হুঁক তখন সরকার আমাকে গুলি করবে এই কি সরকারের দায়িত্ব এটাই কি সরকারের করা উচিত এই সরকার দিয়ে আমি কি করব হোয়াটস দ্য ইউজ অফ দিস গভর্নমেন্ট এই সরকারের তো জনগণের কোনো প্রয়োজন নেই কমরেড শিকদার ঘোষ বললেন সরকারের দায়িত্ব জনগণকে খাওয়ানো কি প্রক্রিয়ায় সরকার খাওয়াতে পারে কমরেড শিকদার ঘোষ বললেন অত্যন্ত সহজ প্রক্রিয়া কোনো কঠিন এবং জটিল কিছু নয় কমরেড শিকদার ঘোষ বললেন সরকার তুমি কৃষকের কাছ থেকে লাভজনক দাম দিয়ে বর্তমানে আমরা বলছি C2 প্লাস 50% দাম দিয়ে চাষির কাছ থেকে চাল ডাল তেল নুন এই সমস্ত কিনে নাও সবজি কিনে নাও আলু কিনে নাও পাট কিনে নাও তুলো কিনে নাও আখ কিনে নাও সর্ষে কিনে নাও 23টা কৃষি পণ্য তুমি সরকার জনগণ কিনে নাও কৃষকের কাছ থেকে তারপর তুমি তোমার পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম রেশন দোকানের মতন দোকান খুলে তুমি সেইগুলো জনগণকে বিক্রি করো সস্তা দামে বিক্রি করো তার জন্য তোমাকে ভর্তুকি দিতে হবে কিছু যদি ভর্তুকি দিতে হয় তুমি ভর্তুকি দেবে দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি কমরেড শিকদার ঘোষ পুঁজিবাদী দুনিয়ার উদাহরণ তুলে তখন দেখিয়েছিলেন যে এইটা করবার জন্য সমাজতন্ত্রের প্রয়োজন নেই বিভিন্ন দেশের পুঁজিবাদী দেশের রাষ্ট্র পুঁজিবাদী বিভিন্ন রাষ্ট্রগুলো ইউরোপে এই কাজটা কিন্তু করে থাকে তুমি ভারত সরকার তুমি কেন করবে না সাহায্য করছে নানা রাজ্যের কংগ্রেস গভর্নমেন্ট তাকে কিন্তু সাহায্য করছে কোনো কথা বলছে না আসল জায়গায় এরা সবাই কিন্তু এক জায়গায় বাধা তা হলো পুঁজিবাদের সেবা মাল্টি ন্যাশনালের সেবা এই সেবার কাজটা কিন্তু ভালো করে করতে হবে এবং তাই এরা করছে
কংগ্রেস শিকদার ঘোষ আমাদের সামনে যে শিক্ষার মহান শিক্ষা রেখে গেছেন, তাহলে করছে কেন? পুঁজিবাদ জনগণের পরে এত আক্রমণ নামিয়ে আনছে কেন? কারণ কংগ্রেস শিকদার ঘোষ দেখিয়েছেন আজকের পুঁজিবাদ, সংকটগ্রস্ত পুঁজিবাদ, তার বাজার নেই। সংকটগ্রস্ত পুঁজিবাদ, তার বাজার নেই, তার সর্বাত্মক সংকট, তার অর্থনীতিতে সংকট, তার রাজনীতিতে সংকট, তার সমস্ত দিক থেকে তার সংকটে সে জর্জরিত। সেই ব্যবস্থা আর চালাতে পারছে না। তো ইন অর্ডার টু সার্ভাইভ, টিকে থাকবার জন্য এই পুঁজিবাদের চাই ফ্যাসিবাদ। এই পুঁজিবাদ ফ্যাসিবাদ আনবার চেষ্টা করছে। এই পুঁজিবাদ ফ্যাসিবাদ নিয়ে এসছে। কংগ্রেস শিকদার ঘোষ দুনিয়ার মধ্যে একমাত্র চিন্তানায়ক। তিনি শ্রমিক কৃষকদের সামনে এই শিক্ষাটা রেখে তিনি কিন্তু দেখালেন আজকের দিনে উন্নত হোক সমস্ত দেশেই ফ্যাসিবাদ প্রয়োজন। আমাদের দেশের স্বাধীনতার পর পুঁজিবাদের স্বার্থেই ফ্যাসিবাদ আছে, ঠিক। আবার পুঁজিবাদের ফ্যাসিবাদ আনবার জন্য যে রাজনৈতিক যে হাতিয়ার দরকার হয়, আমাদের দেশে কংগ্রেস সেই হাতিয়ার সরবরাহ করেছিল। তারপরে কংগ্রেসের পর বিজেপি ক্ষমতায় আসবার পর বিজেপি সেই হাতিয়ারকে আরো শক্তপোক্ত ভাবে ব্যবহার করছে, সর্বাত্মক ফ্যাসিবাদকে আনবার চেষ্টা করছে, যদিও নানা কারণে সে পুরোপুরি সফল হচ্ছে না। যে গণতান্ত্রিক দাবি আদায় করেছিলেন পুঁজিবাদ, সেই গণতান্ত্রিক সমস্ত অধিকার কেড়ে নিয়ে বাস্তবে কোন রকম কোন অধিকার শ্রমিক শ্রেণীর জন্য পুঁজিবাদ রাখে নাই। সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে। মানুষের কোন গণতান্ত্রিক অধিকার বলতে কিছু রাখছে না পুঁজিবাদ। আমাদের ছাত্র বন্ধুরা লড়ছে কেন? আমাদের ছাত্র বন্ধুরা লড়ছেন শিক্ষার বেসরকারীকরণ করা চলবে না। কেন? শিক্ষার অন্য শিক্ষা দিয়ে দিচ্ছে মাল্টিন্যাশনাল কর্পোরেশনকে, তোমরা মুনাফা করো। স্বাস্থ্য দিয়ে দিচ্ছে বেসরকারি হাতে, মুনাফা করো। আম জনতা আমরা সবাই কিন্তু আজকের দিনে আক্রান্ত। আমাদের শত্রু একটাই, কৃষকদের শত্রু পুঁজিবাদ, বহুজাতিক কর্পোরেশন। শ্রমিকদের শত্রু পুঁজিবাদ, বহুজাতিক কর্পোরেশন। ছাত্রদের শত্রু পুঁজিবাদ, বহুজাতিক কর্পোরেশন। যুবকদের শত্রু পুঁজিবাদ, বহুজাতিক কর্পোরেশন। মা বোনদের শত্রু পুঁজিবাদ, বহুজাতিক কর্পোরেশন। এই সমস্ত এই একটা মাত্র শত্রু, সমস্ত নিপীড়িত জনগণ, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই, এই লড়াই আমাদের সংগঠিত করতে হবে। নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। আর আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই ফেসবুক পেজটি লাইক করতে উৎসাহিত করুন।